আলু পেঁপে দিয়ে সয়াবিন কষা। পেঁপেটা কেটে নিব এবার আমি। পেঁপেগুলো ছিলে নিলাম। ডুমো ডুমো করে কেটে নিলাম। আলুগুলো কেটে নিব বলি। আলুগুলো এবার আমি কেটে নিব। ডুমো ডুমো করে কেটে নিলাম আলুগুলো। আদাটাকে প্রথমে ছিলে নেব। আদাগুলো কুচি কুচি করে নিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটতে লাগবে। একে একে সোয়াবিনগুলো কেটে নিলাম। সয়াবিনটাই এবার জল দিয়ে সিদ্ধ করে নেব। সয়াবিনটা দিয়ে দিলাম। আদাটা ভালো করে ধুয়ে নিলাম। কটা পাকা লঙ্কা ধুয়ে নিলাম। এবার একসাথে বেটে নেব। একটু জোরে বলবো। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। একে একে ছেঁকে তুলে নিলাম। দিয়ে দিলাম। আলুটা ধুয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিব। এবার পেঁপেটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এদিকে মশলাটা বাটা হয়ে গেছে। পেঁপেগুলো এবার ভাজা হয়ে গেছে, তুলে নিব। লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। আলু পেঁপে ভাজা তেলে লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে নিলাম মশলাটা। একটু জল দিয়ে দিলাম। সামান্য কাঁচা তেল দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। চিপে এবার মশলাতে দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার সয়াবিনটাকে কষে নেব। কষা হয়ে গেছে, এবার আমি আলু পেঁপে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিব।
এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এবার একটু কচুরি মেথি ঘষে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নিলাম। ফ্লেভার তো খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। একটু নেড়ে নিয়ে নামাবো। ভালো করে নেড়ে নিলাম। এবার নামিয়ে নিব। এবার তুলে নিলাম। নিরামিষ পেঁপে সয়াবিন কষা পেঁপে ভাতের সাথে খুব ভালো লাগবে।